শুভ দুপুর, সবাই কেমন আছেন? আজ দুপুর থেকে শুরু করলাম। ছাদে প্রচণ্ড গরম, তীব্র রোদ। ছাদে উঠলাম, গাছপালার একটু যত্ন নিব। গত 2-4 দিন ধরেই আমি ছাদে উঠছি না, অনবরত বৃষ্টি হচ্ছিল। তবে গত পরশু বৃষ্টির পর কাল রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল। আজকে তাই এই বেলায় উঠলাম, কারণ আমি আমার গাছে মেহেদি পাতা উঠাবো চুলে দেওয়ার জন্য। আর আমার ছাদের এই পাশে গত পরশুর এই যে বৃষ্টির জল জমে আছে, অনেক জল। সিঁড়ি দিয়ে উঠে একদম হাঁপিয়ে গেছি। এই যে এখন আমি এই পাশে কিছুই করব না, তাহলে আগে মেহেদি পাতা উঠাই। পাতাগুলি অনেকগুলি পড়ে গেছে, তাই না? তাই না মা? তাড়াহুড়ো করে কাজ ভালো হয় না। তারপর যতটা পারি যে কচি পাতাগুলো উঠাবো না, নিচে বড় বড় পাতাগুলো উঠাচ্ছি। ওকে, অনেকগুলি পাতা উঠিয়েছি, এতেই আমার হয়ে যাবে। আর এগুলি তো পাতা না, স্বর্ণের টুকরা। এইটুক পাতা কিনতে গেলে ভ্যান থেকে অন্তত 20 টাকা মিনিমাম লাগতো। তারপরেও সেই পাতা আর এই পাতার মধ্যে অনেক তফাৎ। এগুলিতে অনেক সুন্দর রং হয়। কি অবস্থা হয়েছে দেখুন। এই যে এটা আমার লেবু গাছ, কিন্তু এখানে অনেক আগাছার জঙ্গল হয়ে গেছে। আগাছাও বলা যায় না, এখানে অনেক গাছই আছে যেগুলি আমাদের খুবই উপকারী। তারপর আমি এগুলি উঠিয়ে দিব। আর এই যে এটা আমার পাশের বৌদি দিয়েছে, প্রত্যুষের মা। যেহেতু আমি বাগান করি, সে বললে এটা দিয়ে আমার মাটি খুঁড়তে অনেক সুবিধা হবে। আজকে আমি বৌদিরটা কাজে লাগাচ্ছি। এটা হচ্ছে ধুন্দল গাছ। এগুলি খারকন কচু, একদিন নিয়ে খেয়ে ফেলবো, এটা আপাতত থাকুক। আর এগুলি অনেক উপকারী একটা শাক। উঠিয়ে নেই, যদি পারি খাবো, না হয় ফেলে দিব। কেউ একজন মারা গিয়েছেন, মৃত ব্যক্তির আত্মার জন্য শান্তি প্রার্থনা করছি স্রষ্টার কাছে। গতকালকে ঈদ গেল, আর আজকে একজন মানুষ একটা পরিবার থেকে চিরতরে বিদায় নিলেন। আসলেই খুব হৃদয় বিদারক ব্যাপার। এমনি এক ঈদের সময় আমার কাকাও মারা গিয়েছিল। প্রতিটা ঈদুল আজহা আসলেই আমার কাকার কথা খুব মনে হয়। আমি সবসময় ওনার আত্মার জন্য শান্তি প্রার্থনা করি, উনি যেন স্বর্গবাসী হন। আচ্ছা, আমি এখন এগুলি পরিষ্কার করে নিচ্ছি। আর আমার কাকাও গাছপালা খুব পছন্দ করতেন, আর সেই জন্য আমাকে উনি খুব পছন্দ করতেন, কারণ আমিও গাছপালা পছন্দ করি। আমরা দুইজনই প্রকৃতি প্রেমী। দেখেছো মা, এই যে একটা আগাছা, কিন্তু এই ফুলটা কি সুন্দর দেখেছো? আর এই যে মিষ্টি আলুর কাণ্ড থেকে আবার গাছ হচ্ছে। এটা একটা গাছ বটে, একটু কিছু পেলেই একদম দেখো কিরকম হয়ে গেল। আচ্ছা, এটা লাগিয়ে দিই, চলো দেখি। দাঁড়াও, দেখেছো একটা ছোট্ট একটা, এই যে একটুখানি এখানে ছিল, এই যে দেখো, এই যে একটুখানি, এই যে দেখছো এটা, এই জায়গাটা দেখছো? তাতেই দেখছো কি সুন্দর, কি যে ভালো লাগছে। এটা যেখানে এই যে মা দেখো, কিছুদিন আগে বেগুন গাছটা মরে গেল না প্রায়, এদিকে এনে রাখলাম। আর এই যে এরকম একটু উঁচু করে রাখলাম যাতে বৃষ্টির পানি এটার গোড়ায় না লাগে। এখন নতুন করে পাতা মেললো, আর কতগুলি ফুল হলো দেখো। এই যে দেখেছো, এই যে তারপরে এখানে আরও অনেক, এই যে কলি আসছে, আরও অনেক কলি আসছে। আর অনেক কচু শাক হয়েছে। এই সপ্তাহে একদিন কচু শাক খেতে হবে, কিন্তু দেখ। এই গাছগুলিকে প্রথমে ভেবেছিলাম ঢেঁড়স হবে, আসলে এটা ঢেঁড়স না, এটা হচ্ছে রোজেলা। আর এরকম হচ্ছে কেন, রোজেলা হবে আরও পরে, কিন্তু এই যে মনে হচ্ছে কলি, কিন্তু হলুদ হলুদ।
সব কয়টা গাছে। এই যে আমার পাশের বাড়ির ছাদে একটা, দুইটা, তিনটা ড্রাগন। কয়েকদিন আগে ফুল ফুটলো, এখন বড় হয়ে যাচ্ছে। আমার গাছের অবস্থা কি, এই জন্য আমি নিজেই দায়ী, কারণ আমি এই গাছটার দিকে একদমই খেয়াল করছি না, যত্ন নিচ্ছি না। আগাছা ভরে গেছে। উমা, ওয়াও, দেখেছো মা, আমার গাছেও গলে এসেছে ড্রাগন গাছে। না, তারপরে যত্ন নিব গাছটার। এখানেও আগাছা, এখানে বাহ, এখানে এই যে গোল্ডেন বেরি কয়েকটা পেকেছে। এই যে এটা পাকিনি, এই যে পাকিনি, এটা তারপরে পেরে নিলাম। এই যে কিছুদিন আগে মাচাটা করলাম, দেখছো শিম গাছটা কিরকম করে বাড়ছেও, খুবই ভালো লাগছে। আর এই যে এটাকে আমরা পেস্তা বলি, এটা কিছুদিন পরে এখানে প্রত্যেকটা পাতার নিচে নিচে একটা করে আলু হবে। ছাদে প্রচণ্ড গরম, রৌদ্রের তাপ, তাই আমি অনেক কিছুই ভিডিও করতে পারিনি। গাছগুলিতে জল দিয়েছি। আর এই যে তেলিকুচি পাতা, কুচি কুচি আগাগুলি নিয়ে এসেছি, এটা দিয়ে ডাল দিয়ে বড়া বানিয়ে খাবো। আর এখানে আছে কয়েক রকমের শাক, 2-4টা মিষ্টি কুমড়া পাতা নিয়ে এসেছি। আর এই যে কাঁচামরিচ আর গোল্ডেন বেরি। এই শাকগুলি আমি বাগান থেকে উঠে নিয়ে এসেছিলাম, আমার ছাদ বাগান থেকে, সেটাই রান্না করছি। শুধু রসুন আর কাঁচামরিচ দিচ্ছি। এই শাকটাতে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা দিয়ে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে তারপর রান্না করার শাকের সাথে মিক্স করে খাবো। আর এই যে এখানে ভাত বসিয়েছি। আজকে রান্না একটু দেরি হয়ে গেল, কারণ অনেকটা সময় ছাদে থাকতে হবে। গাছপালার যতটা পেরেছি, যত্ন নিয়েছি, সবটা দেখাতে পারিনি, অনেক রোদের তাপ ছিল। আর আমি কিছু সবজির খোসা ভিজিয়ে তরল সার বানাচ্ছিলাম, সেটাও অনেকগুলি গাছে দিয়েছি। কারণ আপনারা দেখেছেন নিশ্চয়ই আমার অনেকগুলি গাছের পাতা কেমন হলদেটে হয়ে গেছে, বিশেষ করে মরিচ গাছগুলি। আর মরিচগুলো আকৃতিতে একটু ছোটো হয়ে গেছে, তাই একটু যত্ন নিলাম। আজ দিনের বেশিরভাগ সময় ছাদ বাগানে ছিলাম। রান্নাবান্না সংক্ষিপ্ত ছিল, কারণ গাছগুলির যত্ন নেওয়াটা খুব দরকার ছিল। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ।